আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি আজিজ তুলাবা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনিট কর্তৃক আয়োজিত এই সাপ্তাহিক জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে কারণে সকলের মন প্রাণ দিল উজাড় করে দিয়ে শুকরিয়া তান পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তারই সাথে হাজারো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ আর সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো শামসুল আরিফিন সিরাজুস সালিহিন সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় উপস্থিতি, আজকের অত্র মজলিসের আলোচ্য বিষয় ছিল নামাজের গুরুত্ব। তো নামাজের গুরুত্ব কেমন সেটা আপনাদেরকে বক্তব্য দিয়ে ওয়াজ করে বোঝানো লাগবে না। সকলেই জানেন, এজ এ মুসলিম হিসেবে একজন মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। পৃথিবীতে যদি কোনো বিধর্মী ব্যক্তি সে তার ধর্ম কনভার্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার উপর লা ইলাহা ইল্লাল্লাহু কালিমা শাহাদা পড়ার পর তার উপর যেই বিধানটি সর্বপ্রথম চলে আসে সেটা হচ্ছে নামাজ। সাপোজ এখন একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করলো, সময়টা হচ্ছে জোহরের ওয়াক্ত চলতেছে, তার 5 মিনিট পরেই অথবা তার 10 মিনিট পরেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। সেই ইসলামটা গ্রহণ করার সাথে সাথেই তার উপর সর্বপ্রধান যে দায়িত্ব সেটা হচ্ছে তার উপরে জোহরের নামাজ আদায় করা। তো একজন মুসলমান হিসেবে সে নামাজ পড়বে না, এটা আদৌ হতে পারে না। আপনি মুসলমান মানে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের জীবনী ওনাদের সিরাত যখন আমরা পড়ি, আপনারা পড়বেন তখন দেখতে পাবেন যে তারা নামাজের প্রতি কতটা যত্নশীল ছিলেন। ওনাদের উপর ওনারা যেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে নামাজ। বিভিন্ন সারিয়া বিভিন্ন গাজওয়ার কথা আপনারা জানেন, যেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সিচুয়েশনের মধ্যে থাকা অবস্থায়ও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে তারা নামাজকে আদায় করেছেন। অনেক ছাত্র ভাইরা এখানে দাঁড়িয়ে একটি হাদিস বলেছে, যে হাদিসটুকু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো যদি তোমাদের বাসার সম্মুখে তোমাদের ঘরের দরজার সম্মুখে যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, একটি নদী থাকে, ইয়াগসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, যদি সেই পুকুরের মধ্যে সেই গোসলখানায় সেই নদীতে যদি তোমাদের কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন যে না। আল্লাহ রসুল বলেন, নামাজের উপমাও হচ্ছে এমন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষের মধ্যেই ক্ষমা করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজকে বানিয়েছেন গুনাহ মাফের মানদণ্ড। আল্লাহ রসুল বলেন যে কোনো একজন ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করে সে যখন তার কাজে লেগে যায়, সে তার কাজ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যেতে পারে। সেই ব্যক্তি যখন আবার জোহরের নামাজে মসজিদে চলে আসবে, জোহরের নামাজটুকু আদায় করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজর এবং জোহর এই 2 নামাজের মধ্যস্থলে তার দ্বারা যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আমাদের জীবনে আমাদের মানদণ্ড হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আর একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী কখন হয়? একজন মানুষ তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে তুমি নামাজের মধ্যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন্না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমনভাবে করবে যে মনে হচ্ছে যে তুমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি তুমি নামাজে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে মুগ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে না পারো, তাহলে তুমি অবশ্যই বিশ্বাস রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। কেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে একজন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। সে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি আমাদের কাছে কিছুই মনে হয় না।
আমাদের ভিতরে ফিলিংস আসে না, আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না। কিন্তু আল্লাহ রসুল বলেন যে যখন একজন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে এসে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুনিয়ার সমস্ত প্রশংসা এই মহিমান্বিত জগৎসমূহের প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জবাব দিয়ে বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার তো মনে হয় এই বিষয়টি এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, আদম সন্তান মাখলুক সৃষ্টি করতে চাই, যারা ওখানে গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তখন সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন যে আপনি ওখানে এমন সৃষ্টিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বাদ দিয়ে তারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। অর্থাৎ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না করেছিলেন যে আপনি এমন কিছু সৃষ্টি করিয়েন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, যখন আমরা বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, তখন তো আমার মনে হয় যে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলেন যে ফেরেশতারা দেখো, তোমরা ওদেরকে সৃষ্টি করতে না করেছিলে, আর ওরা আজকে দুনিয়ার জমিনে সমস্ত কাজ বাদ দিয়ে নামাজের মধ্যে একাগ্রচিত্তে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। সেই জন্য যখন আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাব তখন এই ফিলিংসটা রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আমরা যখন পড়ব আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন আল্লাহ তাআলা একজন বান্দার প্রশংসা করে, তাহলে সেই বান্দা তার পজিশন, তার মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন সেটা বলার অপেক্ষা রাখে না। তখন সে যখন আবার পরে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার পবিত্রতা, আমার মর্যাদা ঘোষণা করেছে। আবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা এবং আমার মাঝে একটা চুক্তি রয়েছে, আর সে যখন নামাজ শেষে আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তা দিয়ে থাকি। এই জন্য প্রিয় উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ কখনোই মিস করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখো যে ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তেন না, উনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আর অনেক নামাজ পড়তেন। উনি আওয়াবিন পড়তেন, উনি ইশরাক পড়তেন, উনি কখনো কখনো সলাতুল হাজত পড়তেন। সলাতুল হাজত মানে হচ্ছে আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমাদের সম্মুখে যখন দুঃখ চলে আসে, তখন আমরা আপসেট হয়ে যাই, তখন আমরা হতাশার মধ্যে পড়ে যাই যে এত বড় বিপদ, আমি কি করব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে উনি যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, নির্দ্বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। উনি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার মনের সমস্ত অভিব্যক্তিগুলো পেশ করতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিতেন। এটাই হবে একজন মুমিনের বৈশিষ্ট্য, যে আমার উপর বিপদ এসেছে, আমি একটা ঝামেলায় পড়েছি, আমার উপর দুঃখ এসেছে, তো সেটার সমাধান একমাত্র করতে পারেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর তিনার কাছ থেকে যদি সেই সমাধানটা আমি নিতে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। পৃথিবীতে এমন কতজন মুসলমান আছে, কতজন মানুষ আছে, আমরা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমরা কি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে কি কখনো বলেছি যে আল্লাহ, আমি না চাহিতে আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, সুতরাং আজকে 2 রাকাত নামাজ পড়ে আপনার প্রশংসা করলাম? এমন ইতিহাস কি আমাদের আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা তিনি সদা সর্বদা আমাদেরকে তার নিয়ামত দ্বারা আবদ্ধ করে রেখেছেন। সাপোজ যদি তোমাদেরকে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন নামক একটা নিয়ামত দিয়েছেন, সেই অক্সিজেনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 মিনিটের জন্য বন্ধ করে দেয়, দুনিয়াতে কোনো প্রাণী থাকবে না। কিন্তু সেই অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার জন্যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে আমাদেরকে 1 টাকা পে করতে হয় না। কিন্তু তুমি বিভিন্ন হসপিটাল, বিভিন্ন চিকিৎসাবিদদের কাছে গিয়ে যখন 10 মিনিট, হাফ ঘন্টা, 1 ঘন্টা অক্সিজেন নেবা, তখন তারা সেটার পর লক্ষ লক্ষ টাকা বিল করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অতীব প্রয়োজনীয় দ্রব্যটা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। আমাদের জীবনে অনেক কিছু আমাদের কষ্ট করে অর্জন করে নিতে হয়, যে বিষয়গুলো আমাদের শরীরে ঘাম যদি অর্জন করে নিতে হয়, এই বিষয়গুলোর মর্যাদা, ভ্যালু আমাদের তেমন বেশি না। কিন্তু যেই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দিয়েছেন, এই বিষয়গুলো যদি মুহূর্তের জন্য আমাদের মধ্যে না থাকে, আমাদের জীবন নাশ হয়ে যাবে। যেমন পানি, আমি যদি 5 দিন ভাত না খাই, 5 দিন রুটি না খাই, আমি কি মারা যাব? পানি খেয়ে বাঁচতে পারবো, কিংবা আদার্স অন্য কিছু খেয়ে বাঁচতে পারবো। কিন্তু আমাদের সম্মুখে যদি আল্লাহ তাআলা 5 দিনের জন্য পানিটা বন্ধ করে দেয়, কি হবে? তাহলে পানির গুরুত্ব বেশি নাকি অন্যান্য খাবারের গুরুত্ব বেশি? পানির। সেই পানিটা আল্লাহ তাআলা সহজলভ্য করে দিয়েছে। একটা টিউবওয়েল আমরা মাটির মধ্যে পুঁতি, এখানে আমরা চাপ দিই, প্রেশার করে, সেখান থেকে পানি চলে আসে। কিন্তু কখনো কি একবার চিন্তা করে দেখি সেই পানিটা কোথা থেকে এসেছে?
আমাদেরকে নিচে পানি একবারের জন্য ঢেলেছে যে নিচ থেকে আসতেছে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। এই যে রহমত নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলোর জন্য কোনো একদিনও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি কখনো 2 রাকাত নামাজ পড়ে তার শুকরিয়া আদায় করেছি? কখনো করি নাই। আল্লাহ তাআলা বান্দার উপর তখন সবচেয়ে বেশি খুশি হয়ে যায় যখন বান্দা সিজদার মধ্যে চলে যায়। শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকট চলে আসে, বান্দা ঘুমাতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, হে আমার বান্দা, তোমার রিজিকের অভাব হলে আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। তুমি কোনো বিপদের মধ্যে বললে আমার কাছে বলো, তোমার বিপদ আমি উদ্ধার করে দেব। তোমার উপর কোনো অসুস্থতা থাকলে আমার কাছে বলো, সে তোমাকে শিফা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ থেকে আমাদেরকে ডাকতে থাকে। আর ওই মুহূর্তেই যদি কোনো একটা বান্দা সে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার তো এই বিপদ, তুমি আমাকে উদ্ধার করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে খালি হাতে ফেরত দেবেন? না। যেখানে আল্লাহ নিজে রাখেন সেখানে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবশ্যই দিবেন। এই জন্য পৃথিবীতে যত মনীষী আছে, আল্লাহর ওলি বলো, আব্দুল কাদের জিলানী বলো, মাইনুদ্দিন চিশতি আজমিরি বলো, শাহজালাল ইয়ামানি বলো, যত বড় বড় আল্লাহর ওলি রয়েছেন, ওনাদের আল্লাহর ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হচ্ছে তাহাজ্জুদ। সেটা কি? তাহাজ্জুদ। বড় বড় মুফতি মুহাদ্দিস, ওনারা পরে মুফতি মুহাদ্দিস হয়েছেন। শুধু পড়লেই ইলম অর্জন করা যায় না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আদৌ কি সম্ভব এগুলো মুখস্থ করা? না, ওনারা আল্লাহ তাআলার কাছ থেকে সেই মাকামিয়ত অর্জন করে নিয়েছিলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর এগুলো ঢেলে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমাজ দান করুক। এই জন্য সকলের কাছে আকুল আবেদন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো মিস না করি। প্রয়োজনে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্যান্য নামাজ আমরা আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।